একটা প্রশ্ন করি, আপনার শরীর প্রতিদিন আপনাকে কিছু না কিছু বলতে চাইছে, কিন্তু আপনি শুনছেন তো? যেমন সকালে ঘুম থেকে উঠে মাথা ঘোরে, দিনে 4-5 বার প্রস্রাব হয়, বারবার ঘুম ভেঙে যায় আর চোখে ঝাপসা লাগে। এই উপসর্গগুলো আমরা কতটা গুরুত্ব দিই? আজকের এই ভিডিওটিতে আমি বলবো রক্তে গ্লুকোজ লেভেল ঠিক কিভাবে আপনার শরীরকে ভিতর থেকে বদলে দিচ্ছে। আর আপনি যদি এখনই সাবধান না হন তাহলে ভবিষ্যতে বড় জটিলতা হতে পারে। ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না, কারণ এতে আপনি অনেক কিছু মিস করে যেতে পারেন। তাই লাস্ট অবধি দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। ব্লাড সুগার বলতে আমরা যা বুঝি তার সঠিক নাম হলো রক্তে গ্লুকোজের মাত্রা। আমরা যখন ভাত, রুটি বা মিষ্টি জাতীয় খাবার খাই তখন সেগুলো হজম হয়ে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ শরীরের কোষগুলোতে পৌঁছাতে সাহায্য করে ইনসুলিন নামের হরমোন। কিন্তু যদি ইনসুলিন ঠিকমতো কাজ না করে তাহলেই বিপদ। রক্তে জমে যায় গ্লুকোজ এবং সেটাই তৈরি করে হাই ব্লাড গ্লুকোজ। সেখান থেকেই শুরু হয় ডায়াবেটিস, নার্ভ ড্যামেজ, কিডনি প্রবলেম আর চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা। এখন প্রশ্ন হলো কতটা গ্লুকোজ থাকা স্বাভাবিক আর কতটা হলে সেটা বিপজ্জনক। একটা ছোট্ট টেবিল দেখে নিন। খালি পেটে আপনার যদি গ্লুকোজের মাত্রা 70 থেকে 99 মিলিগ্রাম পার ডেসিলিটার হয় তাহলে আপনি নিরাপদ। যদি 100 থেকে 125 হলে সেটি প্রি ডায়াবেটিক, আর যদি 126 বা তার বেশি হয় তাহলে সেটা ডায়াবেটিস। খাবারের 2 ঘন্টা পরে যদি আপনার গ্লুকোজ 200 ছাড়িয়ে যায় সেটাও বিপদের ইঙ্গিত। এই মাত্রাগুলো নিয়মিত মনিটর না করলে আপনি বুঝতেই পারবেন না ভিতরে ভিতরে কি চলছে। আপনার শরীর কিন্তু আগেই আপনাকে সতর্ক করে দেয়, তবে আপনি কি সেই সংকেতগুলো চিনতে শিখেছেন? চলুন দেখি হাই ব্লাড সুগার এর প্রধান উপসর্গগুলি কি কি। যেমন ঘন ঘন প্রস্রাব পাবে, অতিরিক্ত তৃষ্ণা পেতে পারে, মাথা ঝিমঝিম করবে, ক্লান্তি ও দুর্বলতা লাগবে, কোথাও কেটে গেলে বা ঘাও হলে সেটা শুকোতে দেরি হবে, চোখে ঝাপসা দেখতে পারেন। এগুলো যদি আপনি হালকা মনে করেন তবে পরবর্তীতে এসব থেকে বড় ক্ষতি হয়ে যেতে পারে। অনেকেই ভাবেন আমি তো মিষ্টি খাই না, তাহলে রক্তে গ্লুকোজ বাড়ছে কেন? এই সমস্যার মূল কারণ রয়েছে অনেকগুলো, যেরকম স্ট্রেস, কম ঘুম হওয়া, হঠাৎ ওজন বেড়ে যাওয়া, ঘরে বসে থাকা, অনিয়মিত খাবার খাওয়া। যতটা না মিষ্টি খাওয়ার জন্য রক্তে গ্লুকোজ লেভেল বাড়ে তার থেকে বেশি বাড়ে এইসব লাইফস্টাইল ভুলের জন্য। ডায়াবেটিস কিন্তু একটাই না, এটির 3টি ভিন্ন ধরনের প্রকারভেদ আছে। চলুন সহজভাবে এক নজরে দেখে নিই। টাইপ 1 ডায়াবেটিস, এটি সাধারণত ছোটবেলায় শুরু হয়। এই ক্ষেত্রে শরীর একেবারে ইনসুলিন তৈরি করতে পারে না, রোগীদের প্রতিদিন ইনসুলিন ইনজেকশন নিতে হয়। টাইপ 2 ডায়াবেটিস, এটি সবচেয়ে সাধারণ ফর্ম। এতে শরীর ইনসুলিন তৈরি করলেও তা ঠিকমতো কাজ করে না। এই ধরনের ডায়াবেটিস বেশিরভাগ ক্ষেত্রে লাইফস্টাইল, ওজন এবং অনিয়মিত অভ্যাসের জন্য হয়। এতে ওষুধ ও ডায়েট অনেকটাই সাহায্য করতে পারে। জেস্টেশনাল ডায়াবেটিস, এটি গর্ভাবস্থায় কিছু মায়েদের হয়ে থাকে, সাধারণত সন্তান জন্মের পর চলে যায়, কিন্তু ভবিষ্যতে টাইপ 2 হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিস বলতে শুধু একটাই রোগ না, আপনার টাইপ কোনটি সেটা জানা এবং সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। চিকিৎসা বলতে শুধু ওষুধ না, চিকিৎসা মানে হলো প্রতিদিনের অভ্যাস পরিবর্তন। আপনার যদি টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়ে তাহলে বেশিরভাগ সময় শুরুতেই দেওয়া হয় মেটফরমিন। তবে আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমান, স্ট্রেস কমান, সঠিক খাবার খান, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে আর গ্লুকোজ কন্ট্রোলে আসবে। ওষুধ একা কিছুই করতে পারবে না, জীবনধারার মধ্যে পরিবর্তন আনুন। অনেকেই প্রশ্ন করেন ডায়াবেটিসে কি ঘরোয়া কোনো টিপস আছে যা রক্তে গ্লুকোজ কমাতে সাহায্য করতে পারে? উত্তর হলো হ্যাঁ, কিছু ঘরোয়া উপায় আছে, তবে মনে রাখবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছুই শুরু করবেন না। চলুন দেখি কোন কোন জিনিস প্রাকৃতিকভাবে ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে। প্রতিদিন খালি পেটে 1 গ্লাস করলার রস খেলে অনেকের ক্ষেত্রে উপকার পাওয়া যায়, তবে স্বাদটা একটু কষ্টকর হতে পারে। ভিজিয়ে রাখা মেথি, রাতে 1 চামচ মেথি ভিজিয়ে রেখে সকালে সেই পানি খেলে রক্তে গ্লুকোজ লেভেলে কিছুটা কমতে সাহায্য করে। দারুচিনি গুঁড়ো, উষ্ণ গরম জলে আধা চামচ মিশিয়ে খেলে ইনসুলিন রেসপন্স কিছুটা ভালো হয় বলে অনেকে বলেন। আমলকি বা তুলসী পাতার রস, এগুলো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা প্যানক্রিয়াসকে সাপোর্ট করে এবং ইনসুলিন কার্যকারিতা কিছুটা বাড়াতে পারে। তবে খেয়াল রাখবেন এই উপাদানগুলি কোনোটাই জাদুকরী সমাধান নয়,
এগুলো প্রতিরোধমূলক বা সহায়ক মাত্রা, একেবারে ওষুধের বিকল্প নয়। তাই ঘরোয়া উপায় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চিকিৎসকের পরামর্শ ও রুটিন মেনে চলাও আরও বেশি গুরুত্বপূর্ণ। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, আপনার প্রতিদিনের খাবার। অনেকেই ওষুধ খেয়ে ভাবেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি যা খাচ্ছেন সেটাই ঠিক করছে আপনার রক্তে গ্লুকোজ বাড়বে না কমবে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হলে সঠিক মিল প্ল্যানিং একেবারে অপরিহার্য। চলুন আমি আপনাকে একটা সহজ ডেইলি ডায়েট চার্ট বলে দিই, যা আপনি আজ থেকে শুরু করতে পারেন। সকাল 8টা ব্রেকফাস্ট, ওটস বা সেদ্ধ ছোলা, 1 কাপ গ্রিন টি, 1 থেকে 2টি ডিমের সাদা অংশ। এই কম্বিনেশনটা আপনার শরীরে ধীরে ধীরে গ্লুকোজ কমাতে সাহায্য করবে, ফলে হঠাৎ ব্লাড সুগার বাড়বে না। দুপুর 1টা লাঞ্চে রুটি বা ব্রাউন রাইস, 1 বাটি ডাল, বেশি পরিমাণে সবজি, সালাদ, 1 চামচ ঘি, এতে থাকবে ফাইবার, কম জিআই কার্বস আর সামান্য হেলদি ফ্যাট, যা গ্লুকোজকে নিয়ন্ত্রণে রাখে। বিকেল 5টা থেকে 6টা ইভিনিং স্ন্যাক, 5 থেকে 6টা বাদাম বা আখরোট, সঙ্গে একটা কম জিআই ফল যেমন পেয়ারা বা আপেল। ফল মানেই মিষ্টি নয়, সব ফল ডায়াবেটিস উপযোগী নয়, তাই বেঁচে খান। রাত 8টা বা তার আগেই ডিনার, হালকা সবজি, ভেজিটেবল স্যুপ, সামান্য রুটি বা ব্রাউন রাইস। রাতের খাবার যত হালকা, গ্লুকোজ তত নিয়ন্ত্রিত থাকবে। তাছাড়া প্যাকেটজাত খাবার, সফট ড্রিঙ্কস, ভাজা পোড়া, মিষ্টি জাতীয় কিছু জিনিস এড়িয়ে চলুন, এগুলো একদম খাওয়া যাবে না। ভিডিওটির একদম শেষে এসে আমি আপনাকে একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, ডায়াবেটিস মানে জীবন শেষ না, ডায়াবেটিস মানে জীবনকে একটু বেশি সিরিয়াসলি নেওয়া। তাই আজই শুরু করুন। প্রতিদিন নিজের গ্লুকোজ লেভেল মনিটর করুন, প্রতিদিন হাঁটুন, ভালো করে ঘুমান এবং খাবারে সতর্ক থাকুন। স্ট্রেসকে নিজের উপর জয় করতে শিখুন এবং সবচেয়ে জরুরি, চিকিৎসকের পরামর্শ নিয়ে চলুন। আপনি যদি আজই এই ছোট ছোট জিনিসগুলো শুরু করেন, আগামী 20 বছর আপনি নিজেকে রক্ষা করতে পারবেন বহু বড় বিপদ থেকে। আর মনে রাখবেন, এই ভিডিও শুধুমাত্র ডায়াবেটিক রোগীদের জন্য নয়, যারা এখনও আক্রান্ত হননি তাদের জন্য এই সচেতনতা আজ এই মুহূর্তেই জরুরি। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা কাউকে জানাতে ইচ্ছে করে, তাহলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা কি বলছে। আর হেলথ নিয়ে এমন আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের মেডিট্রেক চ্যানেলে। নতুন সচেতনতা শুরু হোক এখান থেকে।